প্রিয় দর্শক, এখন এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার খোকসা রাজিনাথপুর স্কুল পাড়া। মাছমারা কেন্দ্র করে অতর্কিত হামলার শিকার মোহাম্মদ শাহিন হোসেন। বিস্তারিত আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। এখানে আমার 7 বছরের সাল একটু বর্ষি ফেলেছে, বর্ষি ফেলা নিয়ে তাই যদি এত কিছু হয়ে যায় সেটাকে মানিয়ে নেওয়া যায়। তারা 30-35 জন লোক এসে আমার বাড়িতে হামলা করে সব কিছু ভাঙচুর করে সব কিছু নিয়ে চলে গেছে। আমরা এগুলা করি না, এগুলা ভাঙচুর করবো না, আমরা এগুলো নিয়েও নাই। আমরা আমার ভাইয়ার মারেছে, তাই আমরা রাত্রি মারেছে, আমরা হলে ধরুন দেখতে গেছিলাম, দেখতে যে হইলে শোনা ওই জায়গায় বাঁকা বাড়িতে করলো আমার ওই জায়গায় বাকু সাহেব ছিল, দেখলো আমার হলে দেখতে শুনতে যায় আমার হলে মানে উনি হলে সেই আগে সেই ই করে মারলি পরেও মানে ওনারা সব তারা সরে গেল। আর ওরা এসে 4-5 জন ধরে আমার চুল পাড়িয়ে ধরিয়ে মানে মাটির সাথে ই করে দিয়ে, আর শাইনের ছেলে এসে আমার মাথার পর 2-3টে বাড়ি মারিয়ে দিয়ে আমার ফেলা দিয়ে আমার ঠ্যাঙে মানে পাওটাও দিয়ে সেই বাড়িয়ে নিয়ে বাড়িয়েছে আমার। তাছাড়া ওর বাড়িতে কোনো ভাঙচুর করে নাই, কোনো বাড়ির সীমানায় আমরা যাই নাই। এই হয়েছে হলে বাগানের ভিতরে। আসলে কেন আপনারা ওই বাড়িতে গিয়েছিলেন? ওই বাড়িতে গেছিলাম, ওই জায়গায় হইলে বাকুর পুকুর, আমার ভাই হইলে লিস নিয়ে মাছ ছাড়ে। ওরা সারা বছর ওই জায়গার মাছ ওরা মারি খেয়ে ফেলা যায়। সারি মানুষ অভিযোগ দেয়, তাও কিছু বলে না। তারপর তো আমার ভাইয়া হইলে কালকে নিজে দেখেছে, দেখে কালকে আমার ভাইয়া কয়েছে যে কার ফ্রিজে কত মাছ আছে এটা বলেছে। আর ওর সাওয়াল নাকি আসে হলে আমার ভাইয়া হইলে ই করেছে, মারেছে। মারলি পরে তারপর তো ওর সাওয়ালের কাছে ওই বাঁশ কাটিয়ে নিয়ে আমার ভাইয়ার মাথায় হলো 10টা বাড়ি দিয়েছে। বাড়ি দিয়ে আবার তারপরে গেছে আর কয়েছে কি মারিতে চাইবে 10টা বাঁশ দিয়ে বাড়ি মারিছে। সেটা বাড়িতে দেয় আমার ভাইয়া কয়েছে কি যে দেখ ভাই এখানে মারামারি হয়েছে আম্মা। তাও এই ঘটনা কবে? এই ঘটনা হয়েছে কি কালকে গেছে, গতকালকে। হ্যাঁ। আর আপনারা আজকে গেছিলেন? আমরা আজকে সকালে গেছিলাম। আমরা হলো আজের লোকজন নিয়ে আসলে সেই সব দেখলাম। আজেরও বাড়িতেছে লোকজন দিয়ে ভাঙাইলে। কার ঘর ভাঙছে? শাইনি। কেন ভাঙছে আসলে? মাছ মারা নেই। কিভাবে মাছ মারাটা আসলে কি? মাছ মারা ছোট মানুষ বসি ফেলেছে, আমারও তো বাচ্চা আছে, আমারও ছেলে আছে, আমার ছেলেও ফেলতে পারে। আসার পরে সাথে সাথে ওরা বলেছে যে আপনারা এই জায়গাতে চলে যান। চলে যাওয়ার পর ওরা যায় না যায় এত কিছু হয়ে গেল। আসলে যদি আমি দেখলাম আইসে যে এরা সব মানে সুরাসুরি করতেছে, আর হচ্ছে গিয়ে ঘরের মধ্যে যায় সব ভাঙা চুরা করতেছে, আর হচ্ছে গিয়ে আপনার সব মানে লাঠি চুটা সব ওই সব অস্ত্রপাতি নিয়ে খালি ছুটে বেড়াচ্ছে মারার জন্য, এই করার জন্য। কার মারার জন্য? এই শাইনের বোর আর ওই ছোটো ছাওয়াল, শাইনের ছোটো ছাওয়াল 7-8 বছর, সেই ছাওয়ালটা ধরে মারেছে, হাত মাত ভেঙে দিয়েছে, রোগ সমস্ত বাড়াচ্ছে, কাটি কুটি দিয়েছে। আবার ওর মারও মারেছে আপনার হচ্ছে গিয়ে শাইন ওই কালকে হচ্ছে গিয়ে মারামারি আমার ঝড়গাদাটি হচ্ছে, তাই বলে একবার বাড়ি মারেছিল, তার জন্য সবাই আসছে এরকম ধরতে এইরকম মারামারি করে মিন ঘর মর ভাঙিয়ে ফিরিয়ে একেবারে ডাউন করিয়ে দিচ্ছে। আমি একটা নানি হই, আমার বাড়িতেও যায় মনে করেন যে এরকম অত্যাচার করেছে বাংলা চলে ইতিয়ে নতুন মারে। আপনি কি দেখেছেন এই বিষয়ে? আমি দেখেছি হলো ওই মহিলারা আসলে আর ওই বৌমা হয়তো গেট মারিয়ে দিয়েছে, আর ওই 3-4 জন মহিলা গেট হচ্ছে গা আমার ধাক্কাচ্ছে, আর ওর ছোটো ছেলে আবার ওইটা ঠেয়াতে গেছে, ওই ছেলের আবার 3 জন লাগিয়ে মারেছে, 3টে মহিলা, বুঝছেন? চেনেন আপনি তাদেরকে? চিনি ওই পাড়া বাড়ি, আর নাম কি তা তো আর জানি না। আসলে কি জন্য এগুলো করলো? এই যে মাছ মারা নিয়ে 4 জনে মিলে ঘরে বাড়ায় একজনের ধরেছে। আমার ননদের 2 ননদের ধরেছে, ধরে একজন সেই নাহে মুহি ভুসি হচ্ছে, আমার অশোকলা ননদ ক্যান্সারওয়ালা মানুষ, তার সেই একদম এম্মা ফরিং, তার সেই নাহে মুহি ভুসি হচ্ছে মারতেছে, তার সেই আমি ছাড়া দিয়ে তারপরে আমার এই ননদের চুল পাড়িয়ে দৌড়িয়ে ওই বউ চুল পাড়িয়ে দৌড়িয়ে উপর করে ফেলায় আর সেই মারতেছে। আমি আবার যা করেছি কি সেই তার চুল টাইনিয়ে 2 জনের চুল 2 দিকে টাইনিয়ে হাত ছাড়া দিয়ে তো 2 চুল টাইনিয়ে ছাড়া দিয়ে আমি কেবল খাড়াইছি। আর ওই লোকটা যায় আমার ওই বড় একখান বাঁশ নিয়ে যায়, আমি মনে করছি কি পুরুষ মানুষ মহিলা মানুষের গায়ে হাত দিবি না সহজে, এমনি শ্বাস আসছে।
তো লেগেন যাইয়া ওই লোকটা যাইয়া আমার প্রণাম প্রণাম করে আমার এই সাইডে দুইটি বাড়ি মেরে দিল। কিটা? মানে যে শাইন না কি বলে আচ্ছা, উনি যাইয়া আমার প্রণাম প্রণাম করে দুইটি বাড়ি মেরে দিল। আমি অম্মাই পড়িয়ে গেলাম। পড়িয়ে যাওয়ার পরে পরে আবার এই যে মাথায় ঘুষ হয়েছে, যে মাথা টাথা ফুলিয়ে আবার জায়গায় জায়গায় ইয়ে হারাছে। তারা অভিযোগ করেছে যে ঘর বাড়ি ভাঙচুর করে নগদ 2 লক্ষ টাকা এবং গয়নাকাটি লুটপাট করে নিয়ে আসছেন, এটা কতটুকু সত্য? এটা এলাকা মিশে কথা। এটা তারা এই জিনিসটা আমাকে ফাঁসানোর জন্যে, ঠিক আছে, তারা এই সব জিনিসগুলো করছে, ঠিক আছে, এই জিনিসগুলো তারাই করছে। এই জিনিসগুলো এখন আমাকে ফাঁসানোর জন্য তারা এইভাবে এই জিনিস করেছে। গহনা গাটি হাবি যাবে, এটা তো সবই মিথ্যে কথা। এগুলো তো আমরা করি না। এরা এইগুলো চিনচিনালি করে আমার ওয়াইফ মারিয়ে ধরে, আমার বাড়িওয়ালার গলায়ও চেন ছিল, কানে ছিল, ঠিক আছে, এই জিনিসগুলো তারা মারিয়ে ধরে নিয়ে এনেছে, ঠিক আছে। আমি তো গ্যাঞ্জাম করার লোক না। এখন আপনার স্ত্রী কোথায়? আমার স্ত্রী এখন হইলে হাসপাতালে বেডে। তা আপনি কি চান? এখন সুষ্ঠু বিচার চাই। আপনার পরিচয়? আমার পরিচয় আব্দুল আজিজ শেখ, ভাষা? বাসা 3 নম্বর ওয়ার্ড, পৌরসভা, খোকসা পৌরসভা। খোকসা রাজনাথপুর স্কুলপাড়া থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম বকুল, নিউজ 25, খোকসা, কুষ্টিয়া।